ভগবানের সেবা আমি যে এইভাবে করতে পারবো তা আমি কখনোই ভাবিনি। সত্যি বলতে ভগবান যেটা চান, যাকে দিয়ে যেটা করাবেন সেটা ভগবান তাকে দিয়ে করিয়েই ছাড়েন। এই যে আমি মূর্তি রং করি কিংবা ভগবানের সেবা করি, অঙ্গরাগ করি, এগুলো কিন্তু কোথা থেকেও শেখানো। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গার থেকে আমি শুনে শুনে কাজগুলো করেছিলাম। তবে এই যে ভগবানের নয়ন আঁকা, ঠোঁট দুটি আঁকা, নানান রকম কাজ করা, এগুলো কিন্তু নিজে নিজে থেকেই চলে এসেছে। স্বয়ং ভগবানের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আমার জীবনে আমি ভগবানের আশীর্বাদ বিশেষভাবে লক্ষ্য করতে পারি। কষ্টের দিনে ভেঙে পড়া সেই মানুষটিও ভগবানের আশীর্বাদের দ্বারা দাঁড়িয়ে পড়ে। যতদিন ধরে আমি সজ্ঞানে রয়েছি বা যতদিন ধরে জ্ঞান হয়েছে ততদিন ধরে কিন্তু আমি ভগবানকে কৃতজ্ঞতা জানাই। শুধু যে ভালো আছি তার জন্য কৃতজ্ঞতা নয়, কৃতজ্ঞতা ভগবানকে এটার জন্যই জানাই যে প্রতিদিন সকালবেলা ভগবান আমাকে নতুন একটা দিন উপহার দিচ্ছে। জীবনে যদি অনেক কষ্ট থাকে তখনও ভগবানকে একটা কথাই বলি, ভগবান তুমি আমার পাশে থেকো, শুধু তাহলেই হবে। অবশেষে দেখো সব কষ্টের দিন কাটিয়ে ভগবান কিন্তু পাশে থেকে যায়। এই কৃতজ্ঞতা সবাইকে জানানো উচিত। কষ্টে, দুঃখে, ভালো সময়ে সব সময় ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা মানে নিজের জীবনে প্রতিটি মুহূর্তে ভগবানের আশীর্বাদ অনুভব করা। আজীবন যতদিন বেঁচে থাকবো, যতদিন জ্ঞানে থাকবো, ততদিন ভগবানকে সবসময় কৃতজ্ঞতা জানাবো। জানো তো, আমাকে কোনো মানুষ ঠকালে কিংবা অপমান করলে আমি সেখানে ভগবানের আশীর্বাদ স্বরূপ সেটাকে মেনে নিই। আমি এটাই মনে করি সেখান থেকে ভগবান হয়তো কোনো শিক্ষা দিতে চাইছেন আমাকে। আর সত্যি সেখান থেকে আমি অনেক শিক্ষা লাভ করতে পেরেছি। মানুষ চিনতে শিখেছি, কোথায় কি বলতে হয় তাও শিখেছি। নিজের মনের কথা থেকে ভবিষ্যতের কথা, এই কথাও যে কাউকে বলতে হয় না তাও ভালো মতন শিখেছি। এই কথাও বুঝতে পেরেছি মানুষ বেইমানি করলেও ভগবান কখনো বেইমানি করেন না। তার কাছে মন প্রাণ খুলে সব কথা বলা যায়। মনে দুঃখ কষ্ট হোক বা আনন্দ, ভগবানের সামনে যাই সেটা উজাড় করে। হয়তো কষ্টের দিনে দুফোঁটা চোখের জল ফেলেছি সেই ঠাকুর ঘরে, আবার সবচেয়ে আনন্দের মুহূর্ত ভগবানকে সেবা দিয়েছি নিজের হাতে রান্না করে। জীবনে কষ্ট হোক বা আনন্দ, সবচেয়ে ভগবানের লীলা খেলা। বিগ্রহটির অঙ্গরা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু জানিও। আমি তো পুরো মনোমুগ্ধ হয়ে গিয়েছি।